আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বর্তমান সময়ে করতে ৮ লক্ষ টাকা খরচ হবে। তো কিভাবে বাড়িটি করা হচ্ছে এবং ৮ লক্ষ টাকায় কিভাবে বাড়িটি করা সম্ভব হচ্ছে, এই সকল বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলে তো অনেক অনেক ধন্যবাদ। বাড়িটি করা হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা বাড়ি। বাড়িটি করার জন্য এখানে প্রতিটি ওয়ালের নিচের সাইড থেকে সিসি ঢালাই করা হয়েছে। তো সিসি ঢালাই সিস্টেমটি কি এবং কিভাবে সিসি ঢালাইগুলো করা হয়ে থাকে, তো সেই ভিডিও লিংক এখানে ভিডিওর ডিসক্রিপশনে চেক করলে আপনি পেয়ে যাবেন। তো সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি করতে এখানে জায়গার প্রয়োজন হয়েছে 648 স্কোয়ার ফিট, অর্থাৎ বাড়িটির ফ্লোরে রয়েছে 648 স্কোয়ার ফিট। বর্তমান সময়ে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য ৮ লক্ষ টাকা খরচ হবে। বাড়িটিতে স্ল্যাব ছাদ দেওয়া হবে, যার কারণে সেখানে কিছু টাকা সাশ্রয়ী হবে। এবং এই বাড়িটিতে দ্বিতীয় তলা করার কোনো সুযোগ নাই, কারণ ব্রিক ফাউন্ডেশনের উপর দ্বিতীয় তলা করা ঝুঁকিপূর্ণ। তো সুন্দরভাবে একতলা বাড়ি করা যেতে পারে, যেটি এখানে করা হচ্ছে। এই বাড়িটিতে 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম এবং একটি কিচেন রুম। সামনের দিক থেকে মেইন গেটের সঙ্গে স্টার রুম প্লাস মেইন গেট দুটি অ্যাটাচ করে করা হচ্ছে। তো অল্প খরচের ভেতর সবকিছু সহকারে খুব সুন্দর ডিজাইনের একতলা বাড়ি করতে চাইলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো এটি হলো মেইন গেট। মেইন গেটের পরবর্তী যে স্পেসটি দেখতে পাচ্ছেন, এটি হলো ড্রয়িং রুম। এবং এখানে যতটুকু জায়গা নেওয়া হয়েছে, কোন রুমটিতে কত স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন হয়েছে, বিস্তারিত ফ্লোর প্ল্যানে দেখতে পারবেন। তাই ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পারেন। তো এখানে মেইন যে বেডরুম করা হচ্ছে 3টি, তো 3টি বেডরুমই করা হচ্ছে বর্তমান সময়ে যেভাবে সাধারণত বাড়ি করা হয় এবং যেভাবে রুমগুলো ব্যবহার করা হয়, তো তার থেকে একটু বড় করেই করা হচ্ছে। যেহেতু এটি গ্রামের একতলা বাড়ি করা হচ্ছে, গ্রামের বাড়ির রুমগুলো সাধারণত একটু বড় হয়ে থাকে। শহর এলাকায় বাড়িগুলোতে রুমগুলো সাধারণভাবে ছোট করা হয়, জায়গার কম থাকার কারণে, যেটি গ্রাম অঞ্চলে করা হয় না। তো আপনি যদি গ্রাম অঞ্চলে বাড়ি করতে চান তাহলে এই ডিজাইনটি আপনার জন্য পারফেক্ট হবে। মধ্যবিত্ত মানুষের জন্য বাড়ি করা বর্তমান সময়ে যদিও বা অনেক বেশি টাফ হয়ে গেছে, মালামালের মূল্য বেশি হওয়ার কারণে। তবে এই যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি আপনার সাধ্যের ভিতর খুব সুন্দর ডিজাইনের বাড়ি করা সম্ভব হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র টয়লেট করা হয়েছে বাড়িটিতে, কমনভাবে ব্যবহারের জন্য। এখানে কোনো বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট করা হয়নি। এবং ডাইনিং ড্রয়িং রুম দুটি মিলেই একটি রুম ব্যবহার করা হবে, যার কারণে মাঝের দিকের রুমটি বড় করা হয়েছে। এটি হলো কিচেন রুম। তো এখানে বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখতে পারবেন এবং এটি দেখার পরে আপনার বাকি সকল বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে যে স্টার রুমটি করা হয়েছে, তো স্টার রুমের স্ল্যাব প্লাস ফোর্স দুটি মিলেই এই স্পেসটি 6 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি করা হয়েছে। এবং এখানে রয়েছে একটি বেডরুম। তো এই বেডরুমটি 10 ফিট বাই 11 ফিট 10 ইঞ্চি করা হয়েছে। বেডরুমটির সঙ্গে এখানে একটি বারান্দা করা হয়েছে 10 ফিট বাই 4 ফিট। অপর সাইডে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম করা হয়েছে। তো এই বেডরুমটি 10 ফিট বাই 12 ফিট করা হয়েছে এবং বেডরুমের সঙ্গে একটি বারান্দা করা হয়েছে 10 ফিট বাই 4 ফিট। এখানে রয়েছে কমন একটি টয়লেট 6 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 5 ইঞ্চি করা হয়েছে এটি। এবং এই সাইডে যে বেডরুমটি, এই বেডরুমটি 10 ফিট বাই 10 ফিট করা হয়েছে। এখানে রয়েছে ডাইনিং প্লাস ড্রয়িং রুম, এটি 10 ফিট বাই 9 ফিট 10 ইঞ্চি। এবং কিচেন রুমটি করা হয়েছে 6 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিট। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 28 ফিট 1 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 27 ফিট 6 ইঞ্চি। যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটিতে 648 স্কোয়ার ফিট। এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.5 শতক জায়গা এবং 0.9 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটি বর্তমান সময়েই করা হচ্ছে। তো আপনি যদি চান তো এভাবে ডিজাইন করে বাড়ির কাজটি করতে পারেন। তো এভাবে ডিজাইন করলে আপনার অযথা কোনো জায়গা নষ্ট হবে না এবং যতটুকু জায়গায় বাড়ি করবেন প্রতিটি স্কোয়ার ফিট আপনার কাজে দিবে।
তো আপনি যদি একই ডিজাইনে যদি আরসিসি ফাউন্ডেশনের বাড়ি করতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে বর্তমান সময়ে। তো এই যে ডিজাইনটি করা হয়েছে, এই ডিজাইনে আরসিসি ফাউন্ডেশনের বাড়ি করতে হলে আপনার বর্তমান সময়ে খরচ হবে 12 লক্ষ টাকা। যেহেতু বাড়িটিতে স্কোয়ার ফিট কম থাকার কারণে এভাবে আপনি করতে পারবেন অল্প খরচের ভেতর। এখানে যেহেতু ব্রিক ফাউন্ডেশনের করা হয়েছে যার কারণে 8 লক্ষ টাকায় বাড়িটি কমপ্লিট করা সম্ভব হবে। তো এই 8 লক্ষ টাকার ভেতর এখানে ফ্লোরে কোনো টাইলস করা হবে না এবং আনুষঙ্গিক যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো খুব বেশি ব্যয়বহুল করা হবে না, যার কারণে খরচটি কম হবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।